আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আব্দুর রহমান প্রশ্ন করব যখন ঝটপট জবাব দেওয়ার চেষ্টা করবে তখন। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব কোনটি? বুখারী শরীফ। মাশাআল্লাহ। কোন সূরা কোরআন 4 ভাগের 1 ভাগ? সূরাতুল কাফিরুন। কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কোন সূরা বান্দাকে শোনাবেন? সূরা আর রহমান। 4 নম্বর প্রশ্ন, কিয়ামতের দিন সবাই উলঙ্গ থাকলেও কোন নবী কাপড় পরা অবস্থায় থাকবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। 5 নম্বর প্রশ্ন, ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের কোন সূরার মধ্যে বর্ণনা করেছেন? সূরা কিয়ামা আয়াত নং 4। 7 নম্বর প্রশ্ন, কোন সূরা ছাড়া সালাত বা নামাজ হয় না? সূরাতুল ফাতিহা। 8 নম্বর প্রশ্ন, মিডিয়া বা সংবাদ নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, সূরাটির নাম কি? সূরাতুল নাবা। মাশাআল্লাহ। 9 নম্বর প্রশ্ন, রাজত্ব বা ক্ষমতার নামে আল্লাহ তাআলা একটি সূরা দিয়েছেন, প্রশ্ন হলো সেই সূরাটির নাম কি? সূরা মুলক। 9 নম্বর প্রশ্ন, রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিঠি লিখেছিলেন, প্রশ্ন হলো চিঠির প্রথমে কি লেখা ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন হলো কোন সূরার মধ্যে দুইবার বিসমিল্লাহ? সূরাতুল নামল। মাশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন, কেউ যদি আল্লাহ তাআলা 99টি নাম মুখস্থ করে আল্লাহ তাআলা তার প্রতিদান কি দিবেন? বিনা হিসাবে জান্নাত দান করবেন। প্রশ্ন হলো নামাজের পরে রোজা, এই কথাটি সঠিক না ভুল? ভুল। সঠিক প্রশ্ন কি হবে? নামাজের পরে যাকাত হবে। মাশাআল্লাহ, উত্তর হবে সঠিক, নামাজের পর যাকাত হবে। সর্বশেষ প্রশ্ন, সব মানুষ কি আশরাফুল মাখলুকাত? না, সব মানুষ আশরাফুল মাখলুকাত না। যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং সৎকর্ম করে তারাই আশরাফুল মাখলুকাত। তোমাকে অসংখ্য ধন্যবাদ।